আমার সমস্ত বন্ধুদের শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রান্না। আজকে মুনিয়ার হেসেলে আছে খাস্তা নিমকি। সামনেই বিজয়া, নিজেই ঝটপট বানিয়ে ফেলো এই নিমকি। আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে নেব হাফ চামচ কালো জিরে, 2 টেবিল স্পুন নেব চিনি, আর 2 টিস্পুন নেব নুন, আর 1/4 টিস্পুন দেব বেকিং সোডা দিয়ে সবগুলোকে সুন্দর করে মিশিয়ে নেব সব জায়গায়, যাতে নুন চিনি এগুলো মিশ্রিত হয়ে যায়। নিয়ে নিলাম 3 টেবিল স্পুন ভেজিটেবল অয়েল। তোমরা যেটা ব্যবহার করো নিতে পারো। এটাকে খুব ভালো করে মাখতে হবে। এই তেল দিয়ে মেখে মেখেই দেখতে হবে এটা শক্ত হয়ে যাচ্ছে কিনা, এরম ঝুড়ো হলে হবে না। আমি আরও 3 চামচ দেব। এইভাবে যখন মনে হবে যে হ্যাঁ আমার মাখাটা ঠিক হচ্ছে, তখনই তেল দেওয়া বন্ধ করব। শেষের দিকে কমিয়ে দেব, হয়তো 1 চামচ করে দেব। এই 3 চামচ দিয়ে দেখে নিই কেমন হয়েছে। দেখো বেশ শক্তই হলো। এই যে ছেড়ে দিচ্ছি, ভেঙে পড়ছে না। আঙ্গুল দিয়ে না চাপ দিলে এটা ভাঙবে না। আমাদের ময়ম দেওয়া শেষ। এবার আস্তে আস্তে উপর থেকে জল ছড়িয়ে ছড়িয়ে মেখে নেব, খুব টাইট করে, কিন্তু নরম হবে। জল যেন একদম বেশি না হয়। এর মাখাটাতে সমস্ত কারিগরি মাখা ঠিক হলে নিমকি অবশ্যই ভালো হবে। তোমরা এর মধ্যে জোয়ানও দিতে পারো, কালো জিরের সাথেই দিয়ে দেবে, একসাথে মাখবে। এইভাবে ঠেসে ঠেসে মাখতে হবে, জল বেশি দিলে চলবে না। নরম হয়ে এসছে। আচ্ছা, এই জিনিসটা দেখে নাও কিরম ভেতরটার পাউরুটির মতন ছাড়া ছাড়া হবে। এই অবস্থায় ঢেকে রেখে দেব, নুন চিনি যাতে গলে যায়। 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, দেখে নেব নুন চিনি গলে গেছে কিনা। আবার একটু ঠেসে নেব। এখনো কিন্তু একবার দেখে নেব যেটা লুচি বা পরোটার মতন নরম হয়ে যায়নি, ভেতরটা ওই রকমই পাউরুটির মতন থাকবে। দেখো নুন চিনির দানাগুলোও কিন্তু মিলিয়ে গেছে। এরকম অবস্থাতেই আমরা লেচি কেটে নেব, এর চেয়ে বেশি কিন্তু ঠাসবো না। রুটি পরোটার লেচি থেকে একটু বড় কাটবো। ধরো 3টে পরোটা থেকে আমাদের 2টো লেচি হবে। এবার বেলে নেওয়ার পালা। অল্প তেল দিয়ে বেলবো, একটু চেপে চেপে বেলতে হবে, কারণ এটা একটু শক্ত মাখা হয়েছে আমাদের। পাতলা বেলা একদম চলবে না, বেশ একটু মোটা করেই বেলতে হবে। খুব পরিপাটি করে গোল না বেললেও চলবে। দেখো আমি মোটামুটি এতটা মোটা রাখলাম, দেখতে পাচ্ছ এতটা মোটা রেখেছি। এবার এটা ছুরি দিয়ে কেটে নেব। তোমরা তোমাদের মতন শেপ দিতে পারো। আমি একটু এরকম লম্বা লম্বা কাটতেই ভালোবাসি, সেটা দেখতে বেশি ভালো লাগে আমার। তোমরা চাইলে আরো ছোট কাটতে পারো। এইভাবে কেটে 2-3টে লেচি একসাথে কেটেও তুমি রেখে দিতে পারো, তারপরে ভাজতে শুরু করতে পারো, কোনো অসুবিধা হয় না। তেলে দিলেই এগুলো ছেড়ে যাবে। প্লেটে রেখে দেব। এটা আমার একটা প্রথম বেলা হলো, আরও একটা বেলে নেব। বেলে নিয়েছি, আর এগুলোকেও প্লেটের মধ্যে নিয়ে নেব। এবার বসাবো তেল। তেল যতটা বেশি হবে ততই ভালো হবে। আমি মোটামুটি এখানে 2 কাপ ভেজিটেবল অয়েল নিয়েছি। এই দেখো, যখন ছাড়লাম তখন তেল কিন্তু প্রচণ্ড গরম এবং ফুল ছিল, একটু কমিয়ে দিয়েছি মাঝখানে, মিডিয়াম করে নিলাম। এখন এটা অনবরত নাড়তে হবে যতক্ষণ না গা থেকে ছেড়ে যাচ্ছে। দেখো কত বড় বড় হয়ে গেছে। এখন কিন্তু ফ্লেম একদম সিমে আছে, সুন্দর রং এসে গেছে। এরকম রং আসা পর্যন্ত ভেজে তেল ঝরিয়ে তুলে নেব। আমাদের নিমকি তৈরি। এই নিমকি কিন্তু 7 থেকে 10 দিন তুমি এয়ার টাইট কন্টেনারে যদি রেখে দাও, নিমকি একদম খাস্তা থাকবে রুম টেম্পারেচার।
শুধু মাখাটার ওপর একটু নজর রেখো, আমি ঠিক যেভাবে বলেছি ওইভাবেই মেখো। আর ভাজাটা প্রথমে দেবে যখন, তখন হাই ফ্লেমে, তারপরে মিডিয়াম, তারপরে একদম লো। নতুন বন্ধুদের জানাই আমার চ্যানেলে স্বাগত। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। সবাই ভালো থাকো, ভালো খাও।